الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان صدق الله العظيم আল্লাহ মোদের পালন করতা দিয়েছে কত নিয়ামত আল্লাহ মোদের পালন করতা দিয়েছে শত নিয়ামত মানব দেহ আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। তরবারি শাহবানা আর রহমান নুরানি মাদ্রাসা ও যুবক সমাজের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, অতিথিবৃন্দ, শ্রোতা মণ্ডলী, মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আসুন আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থান থেকে সকালে একবার শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অগণিত দূর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানব রজব ও শাবান মাসে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং উম্মতদেরকেও প্রস্তুতি গ্রহণ করার জন্য তাগিদ দিয়েছেন, সেরকম প্রতি গুরুত্ব করার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের সামনে সূরা আর রহমানের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। যেহেতু সময় আমাকে সংকীর্ণ দেওয়া হয়েছে, সে লক্ষ্যে আমিও যেন সহজে আলোচনা বুঝাতে পারি, আপনারা যেন সহজে আলোচনা বুঝতে পারেন, সেজন্য আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমার আলোচনার বিষয়বস্তু হল কোরআন ও হাদিসের সমন্বয়, কোরআন ও বিজ্ঞানের সমন্বয় মানব দেহ, কোরআন ও বিজ্ঞানের সমন্বয় মানব দেহ, এটাই আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু। আল্লাহ তাআলা সূরা রহমানের ৩য় নম্বর আয়াতের মধ্যে যে কথা বলেছেন, আল্লাহ তাআলা সূরা রহমানের ৩য় নম্বর আয়াতের মধ্যে বলেছেন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমাদের যত রব রয়েছে, তোমাদের যত ইলাহ রয়েছে, কেউ তোমাদেরকে সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ শুধু আমার বান্দাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমার বান্দারা যেন মনের ভাব প্রকাশ করতে পারে, নিজের সুখ দুঃখের কথা অন্যের কাছে প্রকাশ করতে পারে, সেজন্য আমি আল্লাহ বান্দাকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহই দিয়েছি। সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা রহমানের ৪ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতাও দিয়েছি যেন তোমরা মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে তৈরি করি নাই, আমি আল্লাহ শুধু তোমাদেরকে কথা বলার ক্ষমতা দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বান্দারা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা,
আমি আল্লাহ তোমাদেরকে যত সুন্দর করে তৈরি করেছি অন্য কোন মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করি নাই। ও আমার বান্দারা, আমি আল্লাহ মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি। এটা বোঝার জন্য, এটা দেখার জন্য তোমাকে বেশি দূরে যাওয়া লাগবে না। তোমার সারাটি না বডির দিকে তুমি তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নিখুঁতভাবে তৈরি করেছি। আমি আল্লাহ বান্দাকে মাথার জায়গায় মাথা দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। বান্দাকে যেভাবে করানো দরকার আমি আল্লাহ বান্দাকে সেইভাবে তৈরি করেছি। আমার সৃষ্টির মাঝে কোনো ভুল নাই, আমার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি কেউ খুঁজে বের করতে পারবে না। কিন্তু অনেকেই খুঁজে বের করার চেষ্টা করে। আল্লাহর এক বান্দা আল্লাহর সৃষ্টির মাঝে ত্রুটি খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু ধরতে পারেনি। অনেকেই চেষ্টা করেছিল, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ত্রুটি কেউ খুঁজে বের করতে পারে নাই, উল্টো নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। আল্লাহর এক বান্দা আল্লাহর ভুল ধরতে চেয়েছিল। আল্লাহর এক বান্দা ট্রেন ধরার জন্য ট্রেন স্টেশনে গেল। ট্রেন স্টেশনে গিয়ে শুনে ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যাবেলা ট্রেন সকাল 10টার দিকে আসবে। যেহেতু সন্ধ্যার ট্রেন আগামীকাল সকাল 10টার দিকে আসবে, সেই লক্ষ্যে ট্রেন স্টেশনে রাত কাটানো লাগবে। সবাই নিজ নিজ জায়গায় শুয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর এক বান্দা বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজতেছে, জায়গা পায় না। সব জায়গায় বড় হয়ে গিয়েছে, যেহেতু সারা রাত রাত্রি যাপন করা লাগবে ট্রেন স্টেশনের মধ্যে, সেজন্য যান। আল্লাহর ওই বান্দা কোথাও বিশ্রাম নেওয়ার জায়গা পাচ্ছে না, অল্প একটু জায়গা পেয়েছে, কোন রকম বসা যায় আর কি। তো আল্লাহর ওই বান্দা সেখানে বসে পড়েছে আর বলতেছে, আল্লাহ যদি আমার হাত আর পা গুলোকে নাক সিস্টেম করে দিত, তার হাত আর পা গুলো খুলে ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা মাথার নিচে দিয়ে আরাম করে একটু ঘুমাতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা যে ওই সিস্টেম করে দেয় নাই। আল্লাহর ওই বান্দা ব্যাগটা মাথার নিচে দিয়ে কোনোরকম ঘুমিয়ে পড়েছে। কোনোরকম ঘুমিয়ে পড়ার পর সকালবেলা উঠে ওই আল্লাহর বান্দা দেখে মাথার নিচে যে ব্যাগ দিয়ে সে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখে সে ব্যাগ আর তার মাথার নিচে নাই। লোকটা হালমাও করে ক্রন্দন শুরু করে দিয়েছে, আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার ব্যাগের মধ্যে মুড়ি ছিল, আমার ব্যাগের মধ্যে চিরা ছিল, আমার ব্যাগের মধ্যে গুড় ছিল, আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় আসবাবপত্র ছিল, আমার ব্যাগের মধ্যে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের মধ্যে টাকাও ছিল, আমার ব্যাগের সাথে সব কিছু হারিয়ে গিয়েছে। এখন আমার কি অবস্থা হবে, আমি কি হয়ে বাড়িতে যাবো? ক্রন্দন করতেছে আর চোখের পানি বসতেছে, আর এদিক সেদিক দিয়ে ব্যাগটাকে তালাশ করতেছে। তার পাশের ব্যক্তি বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি হয়েছিল, তোমার কি এমন হারিয়েছে? আল্লাহর বান্দা বলে, ভাই তুমি জানো না, আমার ব্যাগটা আমার মাথার নিচ থেকে হারিয়ে গিয়েছে, সমস্ত আসবাবপত্র আমার হারিয়ে গিয়েছে, আমি এখন কি ভাবে বাড়িতে যাবো? আল্লাহ ওই বান্দা বলে, ও আল্লাহর বান্দা, তোমার তো কিছুই হারায়নি, কি এমন হারাইছে? ব্যাগ হারাইছে, তোমার মুড়ি হারাইছে, চিরা হারাইছে, এগুলো কোনো বিষয় হলো? ও আল্লাহর বান্দা, তুমি যে গতকাল রাত্রে বেলা ঘুমানোর সময় বলেছিলে, আল্লাহ যদি আমার হাত আর পা গুলোকে নাক সিস্টেম করে দিত, তাহলে হাত আর পা গুলোকে ব্যাগের মধ্যে রেখে ঘুমাতাম। ও আল্লাহর বান্দা, তোমার কথা মতো যদি আল্লাহ তোমার হাত আর পা গুলোকে নাক সিস্টেম করে দিত, তাহলে এখন তোমার কি অবস্থা হতো? আল্লাহর বান্দা বলে, আসলে তো। আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা রে, তোমার চিরা হারিয়েছে, চিরা পাওয়া, মুড়ি হারিয়েছে, মুড়ি পাওয়া, গুড় হারিয়েছে, গুড় পাওয়া, টাকা হারিয়েছে, টাকা কামাই করতে পারবা, হাত দিয়ে ইনকাম করতে পারবা, তোমার সব কিছু আসবাবপত্র হারিয়ে গিয়েছে, তো কি হয়েছে? 2 খানা পা দিয়ে তুমি হেঁটে হেঁটে বাইরে যেতে পারবা, 2 দিনের রাস্তায় 1 মাস লাগবে, কি হয়েছে? কথা বলেন ঠিক না? আল্লাহর ওই বান্দা বলে, ভাই তুমি আমার চোখটা খুলে দিয়েছো, আসলেই তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার যদি হাত যদি নাক সিস্টেম আল্লাহ তাআলা করে দিত, পাটাকে যদি আল্লাহ তাআলা নাক সিস্টেম করে দিত, তাহলে হাত আর পা আমি ব্যাগের মধ্যে ঢুকায় রাখতাম, এখন হাত পাইতাম কোথায়, পা পাইতাম কোথায়? আল্লাহ বান্দা বলে, ও আল্লাহর বান্দা রে, এখন তোমার হাত যদি আল্লাহ নাক সিস্টেম করে দিত, তাহলে যে কাঁদতেছ, কি দিয়েছো কোরবানি বুঝতা? তুমি ব্যাগ দিয়ে তালাশ করতেছো এদিক ওদিক, আল্লাহ যদি তোমার পাটা না সিস্টেম করে দিত, ব্যাগের সাথে তোমার কোটি কোটি টাকা তোমার সম্পদ
পা তো হারিয়ে যাইত, তোমার কোটি টাকা সম্পদ হাত তোমার বেটার সাথে হারিয়ে যাইত, তুমি এখান থেকে লড়াচড়াও করতে পারতো না। আল্লাহ ওই বান্দা বলে, ভাই তুমি আমার ভুল ভেঙে দিয়েছো, আসলে আমি আল্লাহর ভুল ধরতে চেয়েছিলাম, আমি আল্লাহর ভুল ধরতে গিয়ে আমি নিজের ভুল ধরতে পেরেছি, আমি এতদিন বাঁকা ছিলাম, আজকে থেকে আমি সোজা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ওই লোক সোজা হয়ে গিয়েছে। সামনে রমজান মাস, আমরা সোজা হতে রাজি আছি নাকি? যারা তেরা আছেন আজান দিলে মসজিদে যারা ঘাট করে বাজারে চলে যায়, এমন লোক আছে না? কি বলেন, ওই লোকের মতো আমরা সোজা হতে রাজি আছি তো নাকি? সামনে রমজান মাস, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, রজব ও শাবান মাসে, এই জন্য আমরা ওই মানুষের মধ্যে সোজা হয়ে যাই। রমজান মাস আসতেছে, যারা বেনামাজি ছিলাম, মুয়াজ্জিনের আযান ছিল, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলা সালাত, নামাজের দিকে আসো, আর আমরা ঘাট করে আমাদের লোক আছে মসজিদে না যায়, বাজারে চলে যায়, চার দোকানে আড্ডা দেয়। এই ধরনের ঘাট করে আমরা না করি, না হলে আমাদের অবস্থা খারাপ সম্ভাবনা রয়েছে। এই জন্য আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজান মাসের ওসিলায়, এই মাহফিলের ওসিলায় সবাইকে যেন সোজা হয়ে জীবন যাপন করে দিল, আল্লাহ তাআলা আমাদের কবর দেওয়া তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। কত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আল্লাহ তাআলা বলেছেন যেভাবে বানানোর দরকার সেভাবে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের সূরা জারিয়ার মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া আমার বান্দারা, আমি যে তোমাদেরকে বললাম আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, ওয়া আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করলাম, তোমরা কি তোমাদের 3.5 হাত বডিটা নিয়ে একটুকু গবেষণা করবে না? কি বলেন, মুসলমানের গবেষণা করার টাইম আছে? কোথায় লম্বা টুপি, কোথায় গোল টুপি, কোথায় কাটা পাঞ্জাবি, কোথায় গোল পাঞ্জাবি, কোথায় মিলাদ, কোথায় কি আর মুনাদ হবে কিনা, এইগুলা নিয়ে মুসলমান দলাদলি, লাফালাফি, ফালাফালি, খানাহানি, খুনাখুনি, এই নিয়ে মুসলমান ব্যস্ত। আল্লাহ তাআলা বলছে একটু 3.5 হাত বডিটা নিয়ে, ও আমার বান্দা, আমি যে তোমাকে 3.5 হাত বডি দিলাম, এই বডিটা নিয়ে একটু চিন্তা করতো, একটু গবেষণা করতো। কিন্তু আমাদের গবেষণা করার টাইম নেই, দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলার এই কথাটাকে আমরা যদিও মূল্যায়ন না করি, কিন্তু বিজ্ঞান আল্লাহ তাআলার এই কথাটাকে মূল্যায়ন করে মানুষের দেহটাকে নিয়ে তারা গবেষণা শুরু করে দিয়ে দিল। বিজ্ঞান মানব দেহ নিয়ে যত গবেষণা করে ততই তারা আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। যত গবেষণা করে ততই আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। বিজ্ঞান মানব দেহটাকে 100 ভাগে ভাগ করেছে। 100 ভাগে ভাগ করার পর মাত্র 5% তারা গবেষণা করেছে, আর 95% এখনো গবেষণা করতেই পারেনি। বিজ্ঞান মানব দেহটাকে মাত্র 5% গবেষণা করার পরে বলতেছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো আশ্চর্য জিনিস থেকে থাকে সেটা হলো মানব দেহ। বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা বিজলি থেকে কারেন্ট আবিষ্কার করেছি, এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয়। আমরা হেলিকপ্টার বানিয়ে শূন্যে উড়িয়েছি, এটাও কোনো আশ্চর্যজনক বিষয় নয়। ও দুনিয়ার মানুষ, আমরা বিমান তৈরি করেছি, বম সুপারসনিক, ঘন্টায় 1300 কিলোমিটার পথ অতিক্রম করে, এটাও কোনো আশ্চর্যজনক বিষয় নয়। ও দুনিয়ার মানুষ, আমরা রকেট তৈরি করেছি অ্যাপোলো 11, ঘন্টায় 39,000 কিলোমিটার পথ অতিক্রম করে, এটাও কোনো আশ্চর্যজনক বিষয় নয়। আমরা মোবাইল তৈরি করেছি, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে কথা শুনে এবং দেখতে পায়, এটাও কোনো আশ্চর্যজনক বিষয় নয়। ও দুনিয়ার মানুষ, সবচাইতে আশ্চর্য জিনিস হলো মানব দেহ। মানব দেহের চাইতে আশ্চর্য জিনিস পৃথিবীর মধ্যে আর কিছুই নাই। বলে সুবহানাল্লাহ। মানব দেহটাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়াজালা বাইনাকুমুস সামাআ বানাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাকে শুধু সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছে বান্দা, আমি আল্লাহ তোমাকে সোনার জন্য 2টা কান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সোনার জন্য 2টা কান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, শুধু 2টা কানই আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন,
ও আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। ও আমার বান্দা শুধু আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য চোখে দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য মুখ এবং দুইটা ঠোঁট দিয়েছি। বিজ্ঞান এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নিয়ে তারা গবেষণা করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা বাইনাকুমুস সামাআ বানাআ, ও আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে শোনার জন্য দুইটা কান দিয়েছি। এই কান নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে। দেখেন আল্লাহ তাআলা মানুষের কানগুলিকে কত সুন্দর করে তৈরি করেছেন, পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছেন। বিজ্ঞান বলতেছে আল্লাহ তাআলা মানুষের কানগুলোকে যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছেন, এখানেও আল্লাহ তাআলার হিকমত রয়েছে। যদি কানগুলোকে আমাদের পেঁচিয়ে পেঁচিয়ে না বানাতো তাহলে আজকে মাহফিল শুনতে পাইতেন না। ওই মাইকের কাছে গিয়ে কান লাগাতে লাগতো, কি বলতে হুজুর। আল্লাহ তাআলা মানুষের কানগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছে, এখানেও আল্লাহ তাআলার হিকমত রয়েছে। আওয়াজটা কানের মধ্যে লেগে এরপরে ভাঁজে ভাঁজে মগজে গিয়ে ঢুকে। বলেন সুবহানাল্লাহ। মগজের মধ্যে, মানুষের মগজের মধ্যে একটি নয় দুইটি নয় 12 লক্ষ সেল আছে। বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা নয় 12 লক্ষ মানুষের মগজের সেল রয়েছে। এক একটা সেলের এক এক কাজ। মানুষ কান দিয়ে যখন কথা শুনে, এই কথাটা মগজে গিয়ে তার নির্ধারিত স্থান এসে আশ্রয় গ্রহণ করে সেখানে জমা থাকে। যখন মানুষ এই কথাটাকে আবার প্রকাশ করতে চায় তখন মানুষের এই মগজ থেকে কথাটা এসে গলার এই 4 আঙুল জায়গার মধ্যে, 4 আঙুল জায়গার মধ্যে কমপক্ষে 27 জায়গায় ধাক্কা লেগে, 27 জায়গায় ধাক্কা লেগে এরপরে কথার আওয়াজটা আমাদের মুখের মধ্যে আসে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ আমার বান্দাকে কথা বলার জন্য মুখ এবং দুইটা ঠোঁট দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কেউ যদি কথা বলতে চায় তাহলে ওই লোকটাকে জিহ্বাও নড়াইতে হবে, ঠোঁটও নড়াইতে হবে। কেউ যদি বলে না আমি জিহ্বা নড়াবো না, শুধু ঠোঁট দিয়ে কথা বলবো, চেষ্টা করতে পারেন নাকি? পারা যাবে? আবার যদি কেউ বলে যে না আমি ঠোঁট নড়াবো, জিহ্বাকে আটক করে রাখবো, জিহ্বা নড়াবো না, কোনোদিন কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও আমার বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য মুখ এবং দুইটা ঠোঁট দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। চোখ আল্লাহ তাআলা মানুষকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছে। এগুলো আলোচনা করতে গেলে মানব দেহ নিয়ে আলোচনা করতে গেলে অনেক গরম বাস্তব হবে। ইনশাআল্লাহ আমি গরমে চাইতেছি, আমি মানব দেহ নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ বান্দাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। এই চোখ নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে যে চোখের মধ্যে 1,70,000 রগ রয়েছে। বলে সুবহানাল্লাহ। মোবাইলগুলো 13 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল হয়ে থাকে। যেগুলো কম দামি মোবাইল 13 মেগাপিক্সেল ক্যামেরা হয়ে থাকে, বেশি দামি মোবাইল 16 মেগাপিক্সেল ক্যামেরা হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। বান্দা তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ 576 মেগাপিক্সেল ক্যামেরা সেটিং করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা রয়েছে। সময় স্বল্পতার কারণে আমি আলোচনা শেষ করতে হচ্ছে আমাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে